বিগত 5 বছরে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত গ্রামেই হয়েছে অনেক কাজ, আর এখনও বাকি আছে কিছু কাজ। উদাহরণ হিসেবে বলা যায়, দীর্ঘদিন বেহাল থাকার পর রাজ্যের পথশ্রী প্রকল্পের অধীনে 2 পর্যায়ে আনুমানিক প্রায় 51 লক্ষ টাকা ব্যয়ে জগৎবল্লভপুর বিধানসভা নওপাড়া থেকে পাঁচলার দক্ষিণ মাঠ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। এই কাজের ফলে সাধারণ মানুষের অনেক সুবিধা হওয়ায় স্থানীয়রা খুবই খুশি। এছাড়াও পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের উদ্যোগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় গোবিন্দপুর রাখাল মনসাতলা থেকে মাজু পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকায় ছিল না কোনো পাকা রাস্তা, পিচ। এর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন ওই এলাকার বাসিন্দারা। অবশেষে স্থানীয় বিধায়ক গুলশান মল্লিকের উদ্যোগে আনুমানিক প্রায় 1 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে নতুন রাস্তা। এই নতুন রাস্তা পেয়ে সাধারণ পথ চলতি মানুষের নিত্যদিনের ভোগান্তির অবসান ঘটেছে। এই গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অনেক বাড়িতেই পরিশুদ্ধ পানীয় জল পৌঁছেছে, তবে এখনও বেশ কিছু বাড়িতে পানীয় জল পৌঁছয়নি। তবে সেই বাড়িগুলোতে জল কিছুদিনের মধ্যেই পৌঁছে যাবে বলেই জানানো হয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। পাশাপাশি মাচল বাঁধ সংলগ্ন এলাকায় কৃষকদের জন্য 2টি পাম্প বসানোর ফলে চঙ্গুরুং, গোবিন্দপুর, হরিনারায়ণপুর মৌজার প্রায় 500 কৃষক উপকৃত হয়েছেন। এর কারণে নতুন করে 1000 বিঘা জমি হয়ে উঠেছে বোরো চাষের উপযুক্ত। বিগত তৃণমূল সরকার আসার পর থেকে আমাদের এই গ্রামের বিশাল উন্নতি হয়েছে। উন্নতি বলতে কি, বিশেষ করে রাস্তাগুলো খুব বেহাল অবস্থায় ছিল। আমরা এর আগের সরকারের আমলে দেখেছি বেশিরভাগ রাস্তায় মাটির এবং ইটের খুব খারাপ অবস্থায় ছিল। এখন প্রায় গোবিন্দপুরের 80% কেন 90% রাস্তা কংক্রিট ঢালাইয়ের রাস্তা। কোথাও কোথাও গ্রামীণ সড়ক যোজনার পিচ রাস্তাও হয়ে গেছে। রিসেন্ট যেটা পিএইচি কাজ হয়েছে খুব ভালো, বেশিরভাগ জায়গাটাতে জল পৌঁছে গেছে। কিছুটা এরিয়ায় একটু সমস্যার জন্য হয়ে ওঠেনি, হয়তো সেটা হয়ে যাবে। আপনি জল পাচ্ছেন? পেয়েছি, অবশ্যই পাচ্ছি। বাড়িতে পাচ্ছেন? বাড়িতে জল পাচ্ছি এবং খুব উপকারে লেগেছে জলটা। এখনো পক্ষ থেকে দেখুন, বেশ কিছু এলাকায় এখন যে জায়গাগুলো জল পৌঁছায়নি সেগুলো গ্রাম পঞ্চায়েতের যারা সেই বুথের যারা লোকাল মেম্বার রয়েছে তারা সেইগুলো নজরে এনেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে যাতে সেই জায়গাগুলো তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আমার নাম মনোজ পাত্র। অনেক কিছুই উন্নয়ন হয়েছে, যেমন জল পিএইচি জল হয়েছে, কিছু আগে রিসেন্টলি এলাকা কাটানো হয়েছে। এই যেমন আমাদের এই এলাকার ওখানে যে জমিগুলো যেগুলো এই বোরিং করে যেগুলো এগুলো জল পাচ্ছে পিএইচি জল করে, আমাদের ওখানে যে রিসেন্টলি একটা সাইন করে দিয়েছে। হচ্ছে আমাদের যে রাখাল মনসাতলা থেকে মাজু ষষ্ঠীতলা মন্দির যে রাস্তা, পিচি রাস্তা হয়েছে, এই রাস্তা বিগত দিনে টোটালি কাঁচা রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল। কিছুটা জায়গায় আমরা ইট পেতেছিলাম, তারপরে পুরোটাই আমাদের সম্মানীয় এমএলএ গুলশান মল্লিক মহাশয়ের তত্ত্বাবধানে এবং ওনারই প্রচেষ্টায় এই রাস্তাটা পিচের রাস্তা করা হয়েছে প্রায় 1 কোটি টাকার গায়ে। কাজ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের সর্বত্রই হয়েছে। যেমন আমরা পিএইচির জল, ওয়াটার, যেটা বাড়ি বাড়ি এই মুহূর্তে হয়তো আমরা পৌঁছে দিতে পারিনি, তবে 60% মানুষের বাড়িতে এখন জল যাচ্ছে এবং আশা করি বিধানসভা ইলেকশনের আগে অর্থাৎ 26-এর আগে আমরা প্রত্যেকটা বাড়িতে সেই জল পৌঁছে দিতে পারবো। এই মুহূর্তে আবার একটা নতুন বোরিং হচ্ছে, ওই আমাদের যে ওয়ারের ট্যাঙ্কি আছে সেখানে আবার একটা বোরিং আরম্ভ হয়েছে। টোটাল সারা গোবিন্দপুরে আমাদের 5টা বোরিং সেন্টার হয়েছে। দক্ষিণ মাঝের রাস্তার পরিস্থিতি যথেষ্ট খারাপ ছিল। আমরা 2টো ফেজে একদিকে 29 লক্ষ টাকা, একদিকে 22 লক্ষ টাকার কাজ করেছি এবং টোটালটাই এমএলএ সাহেবের তত্ত্বাবধানে হয়েছে। যেমন হচ্ছে দক্ষিণ বাঁধ আমাদের যেখানে গোবিন্দপুরের আমাদের যে লাস্ট প্রান্ত, সেখান থেকে শুরু করে আমরা দক্ষিণ বাঁধের যে মনসাতলা পর্যন্ত একটা ফেজে করেছি, আর একটা আমাদের নপাড়া স্কুলের ধার থেকে আমরা শ্মশান ধার বন্ধ করেছি। টোটাল 2টো ফেজে ওটা কাজ হয়েছে, একটা 22 লক্ষ টাকা আর একটা 29 লক্ষ টাকা। আমরা চাষিদের জন্য এই রিসেন্ট বছরে আমরা প্রায় পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে আমরা 2 লক্ষ টাকা খরচা করে জেসিবি দিয়ে আমরা ড্রেন ন্যাচাগুলো যেগুলো ক্যানেল, সেই ক্যানেল টোটাল কাটানো হয়েছে। কৃষক সারা আমাদের বাটানের মাঠ, দক্ষিণ গোবিন্দপুরের মাঠ, টোটাল প্রায় 500-700 কৃষকের যাদের জায়গা জমি আছে 1000 বিঘের ওপরে। গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের 30 নম্বর বুথ, যে পার্টে একটা আইসিডিএস সেন্টার ছিল যেটা খুবই ভগ্ন, প্রায় তিরপল টাঙিয়ে হতো, সেটা আমরা গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে আমরা করেছি। আনুমানিক 3 লক্ষ টাকা খরচা হয়েছে। সেখানে বাচ্চাদের পড়াশোনা, রান্না এবং জলের ব্যবস্থা আমরা করেছি। সাথে সাথে আমাদের গোবিন্দপুর এই মুহূর্তে যেটা 24-25 নম্বর বুথ, সেখানে একটা টালির চালের ঘরেতে আইসিডিএস সেন্টার চলতো, সেটাকে আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে
আমরা একটা নতুন বিল্ডিং করাতে পেরেছি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে। যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যেভাবে কাজ হয়েছে সেই তুলনায় আমরা সেন্ট্রাল কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে আছি। তারপরেও আমাদের গ্রামে যে এরকম একটা রাস্তা ছিল যেটা ভগ্নপ্রায় রাস্তা এবং মাইনরিটি এরিয়া, 29 লক্ষ টাকা খরচা করে যেখানে এমএলএ সাহেবের একদম নিজস্ব তত্ত্বাবধানে আমাদের পঞ্চায়েতের সহযোগিতা নিয়ে সেই পাড়ের রাস্তাটা আমরা ঢালাই রাস্তায় রূপান্তরিত করতে পেরেছি, যার চওড়া হচ্ছে প্রায় অ্যাপ্রক্স 10 ফুট করে সব জায়গাতে হয়েছে এবং সেটা শেষের পর্যায়ে কাজটা খুবই করুণ অবস্থা ছিল সেই রাস্তাটা। সেখানকার মাইনরিটি ছেলেমেয়েরা কলেজে মানে স্কুলে আসা বা বাজারহাট করতে আসা, সাধারণ গরিব মানুষরা রেশন তুলতে আসা, এটা একটা ভালো সমস্যা ছিল। সেটা থেকে আমরা সেখানকার মানুষকে কিছুটা রেহাই দিতে পারছি। এই মুহূর্তে রাস্তাটা কমপ্লিট হওয়ার পথে। ব্যুরো রিপোর্ট আমার কলম।